নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী জয় গোস্বামীর লেখা কালজয়ী উপন্যাস সাঁঝবাতি রূপকথারা বইটির পাঠ প্রতিক্রিয়া। টুকুন, যার ভালো নাম সাঁঝবাতি, এক সন্ধেবেলায় জন্মেছিল বলে তার মার নাম রেখেছিল সাঁঝবাতি। সে তার মা বাবার সাথে কুসুমপুরে থাকে। তার জন্মদিনের সন্ধ্যায় একটা লণ্ঠন জ্বালানো হতো, নাম ছিল ইন্দ্রজাল। আর একটা ছিল মোমদান, নাম পূজারিণী। বাবা সৈকতবাবু ভালো ছবি আঁকতেন, ছবি আঁকাই ছিল তার জীবন। টুকুন কল্পনাপ্রবণ মেয়ে, তার গভীর মনের কল্পনায় উঠে আসে প্রকৃতি। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে নন্দ জেঠুর ভাইজি কেয়ার সাথে আলাপ হয় টুকুনের। কেয়ার মাধ্যমে আলাপ হয় রঙ্গনের সাথে। রঙ্গন পড়াশোনায় টুকুনকে সাহায্য করলেও একদিন তাকে অপবিত্র করে দেয়। ইউনিভার্সিটি পড়া শেষ করে বাড়ি ফিরে আসে টুকুন। একদিন দীপু পিসির সাথে বাবাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে টুকুনের মার স্ট্রোক হয়। 6 মাস পরে টুকুনের জন্মদিনের দিন মারা যায় টুকুনের মা। নতুন আরেকটি চাকরি পেয়ে বাবাকে ছেড়ে দূরে চলে যায় টুকুন। এরপর থেকে রূপকথারা আর দেখা যায় না টুকুনকে। রঙ্গনের বাড়িতে সেই দুপুরবেলার পর অর্ধেক রূপকথা গহ্বরে তলিয়ে গিয়েছিল, আর তার বাবাকে ফণিমনস হতে দেখার পর তলিয়ে যায় বাকি অর্ধেক। আমরা সবাই এই জীবনে কখনো কখনো একটা ভাষায় কথা বলি, রূপকথার ভাষায়। আর রূপকথার যে ভালোবাসা দিয়েই তৈরি। কেটে যায় 3 বছর, অনেকটা সময়। দীপু পিসির চিঠিতে বাবার অসুস্থতা ও চোখ খারাপের খবর জানতে পেরে সব অভিমান ভুলে টুকুন ফিরে আসে তার বাবার কাছে। বহুদিন পর আবার টুকুনের বাবা আঁকতে শুরু করেন, আঁকেন টুকুনের মাকে। ফিরে আসুক সব রূপকথারা। উপন্যাসটিতে পিতা ও সন্তানের ভীষণ আবেগপ্রবণ বন্ধন প্রতিফলিত হয়েছে, যা পাঠক পাঠিকার মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।